আসসালামু আলাইকুম। গত বছর বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার ছিলেন শেখ মোরসালিন। বাংলাদেশ জাতীয় ফুটবল দল এবং অনূর্ধ্ব 23 দল মিলে করেছিলেন 3 গোল এবং 4 অ্যাসিস্ট। ঘরোয়া ফুটবলে ছিলেন ধারাবাহিক। নতুন বছরের লক্ষ্য এবং বিগত বছরের অভিজ্ঞতা নিয়ে প্রথম আলোতে সাক্ষাৎকার দিয়েছিলেন শেখ মোরসালিন। বলেছেন নতুন বছরে নতুন স্বপ্ন দেখছেন তিনি। নতুন বছর মানে নতুন স্বপ্ন। বাংলাদেশ জাতীয় ফুটবল দল গত বছর যে অগ্রগতি দেখিয়েছে, 2026 সালে সেই পথচলা আরও দৃঢ় হবে, এটাই প্রত্যাশা। বিদায়ী বছরে আমরা সম্ভাবনার দুয়ারে দাঁড়িয়ে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে উঠতে পারিনি। নতুন বছর আমাদের সেই না পাওয়া মুহূর্তগুলো ধরা দিক। এই বছরের জুন জুলাইতে অনুষ্ঠিত হতে পারে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপ। শেখ মোরসালিন যে কোনো মূল্যে সাফের শিরোপা জয় করতে চান। 2026 সালে সাফ চ্যাম্পিয়নশিপ আছে। আমরা 22 বছর ধরে সাফ জিতিনি। নতুন বছরের প্রথম দিনে আমার সবচেয়ে বড় স্বপ্ন সাফের ট্রফিটা যেভাবেই হোক ঘরে আনা। এবছর যে কয়টি ম্যাচ পাই, প্রতিটি ম্যাচে প্রতিদিন টুর্নামেন্টে চাইবো নতুন কিছু করতে। দেশের জন্য ট্রফি আনার চেষ্টার পাশাপাশি ব্যক্তিগতভাবে চাইবো আরো ভালো জায়গায় পৌঁছাতে। শেখ মোরসালিনের একমাত্র গোলে দীর্ঘ 22 বছর পর ভারতকে হারিয়েছিল বাংলাদেশ দল। বছরের শেষ ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে উৎসবে মেতে উঠেছিল সমগ্র বাংলাদেশ। শেখ মোরসালিন বলছেন সেই জয়টাই তাকে গত বছর সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে। 2025 সালকে আমি জাতীয় দলের জন্য বলবো একটি মিশ্র বছর। হারও আছে, জয়ও আছে, তবে বছরের শেষ ম্যাচটাই সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে আমাকে। 22 বছর পর ভারতকে হারানো এই ম্যাচের একমাত্র গোলটা করে আমি যেন নিজের জন্য একটা নতুন দরজা খুলে দিতে পেরেছি। হামজা চৌধুরী, সামির শরীফ, ফাহামিদুল জামালদের সঙ্গে রাকিব, মোরসালিনদের নিয়ে এই দশকের সবচেয়ে শক্তিশালী দল নিয়ে এশিয়ান কাপের বাছাই পর্বে অংশ নিয়েছিল বাংলাদেশ দল। তবে হেড কোচ হাবিয়ার কাবরিরার একের পর এক ভুল সিদ্ধান্ত, শেষ মুহূর্তে গোল হজম করা, হোম অ্যাডভান্টেজ নিতে না পারা, সব মিলে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই পর্বের মিশন প্রায় শেষ হয়েছে একটা হতাশার মধ্য দিয়ে। সিঙ্গাপুরের বিরুদ্ধে এক ম্যাচ বাকি থাকলেও বাংলাদেশের বিদায় ঘণ্টা এর মাঝেই বেজে গেছে। এই নিয়ে আক্ষেপ জড়েছে এই তারকার কণ্ঠে। একটা দুঃখ অবশ্যই আছে, স্মরণকালের মধ্যে সবচেয়ে শক্তিশালী দল নিয়ে আমরা এফসি এশিয়ান কাপের মূল পর্বে ওঠার স্বপ্ন পূরণ করতে পারিনি। আমার বিশ্বাস পরের বার পারবো। আশা করি নতুন বছরে বড় দলগুলোর সঙ্গে খেলার সুযোগ পাবো। বড় দলগুলোর বিপক্ষে খেলতে পারলে আমাদের উন্নতির সম্ভাবনা বাড়বে। হামজা ভাই, সুমিত ভাইরা আসার পর অবশ্যই জাতীয় দলের পরিবেশ বদলে গেছে। তবে এশিয়ান কাপের বাছাই পর্বে আরো ভালো করা উচিত ছিল। হংকং ম্যাচে শেষ মুহূর্তে গোল খেয়ে হেরেছি। নতুন বছরে ম্যাচের শেষ দিকে খেয়ে হারানোর রোগ থেকে মুক্ত হতে হবে। হামজা চৌধুরী আসার পর বাংলাদেশের ফুটবলে নতুন জোয়ার বইতে শুরু করেছে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা মাঠ ও মাঠের বাইরে একজন সত্যিকারের নেতা হয়ে উঠেছেন। হামজার মতো একজন বিশ্বমানের ফুটবলারের সঙ্গে খেলতে পারাটাকে সৌভাগ্য বলে মনে করেন শেখ মোরসালিন। হামজা ভাইয়ের সঙ্গে খেলতে পারা আমাদের জন্য সৌভাগ্য। মাঠ ও মাঠের বাইরে সব জায়গায় তিনি আমাদের শেখান। তার মতো খেলোয়াড় দীর্ঘদিন থাকলে বাংলাদেশের ফুটবলের চেহারা আরও বদলে যাবে। জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলেও ধারাবাহিকতা বজায় রেখেছেন শেখ মোরসালিন। চলতি লিগে ঢাকা আবাহনীর হয়ে একাধিক গোল ও অ্যাসিস্ট করেছেন তিনি। আমি এখন আবাহনী লিমিটেডে খেলছি, এখানে নিয়মিত খেলার সুযোগ পাচ্ছি। চলতি বাংলাদেশ লিগে 7 ম্যাচে 3 গোল, 3টিতে সহায়তা। বসুন্ধরা কিংসে আমার খেলার সময় কম ছিল, কিন্তু জাতীয় দলে বেশি সময় খেলার সুযোগ পেয়েছি, যে কারণে পারফরমেন্সও ভালো হয়েছে। এর প্রভাব পড়েছে ঘরোয়া লিগে। নতুন বছরে একাধিক স্বপ্ন পূরণের প্রত্যাশা করেন শেখ মোরসালিন। জাতীয় দল ও ঘরোয়া ফুটবলে দুই জায়গাতেই দেখতে চান পজিটিভ পরিবর্তন। আমার আশা 2026 হবে স্বপ্ন পূরণের বছর। নতুন বছরের প্রত্যাশা ঢাকার বাইরের মাঠগুলো উন্নত করা হোক। ভালো মাঠ, ভালো ফুটবলের প্রথম শর্ত। লিগের সম্প্রচারের উন্নতি চাই, যেন মানুষ আরও বেশি আমাদের খেলা দেখে। জাতীয় দলের হয়ে আরও ভালো র্যাঙ্কিংয়ে যাওয়া, বড় ম্যাচ জেতা, আরও শক্তিশালী হওয়াই 2026 সালে আমাদের লক্ষ্য থাকবে।